হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজির 20টি বাক্যের একটি লেসন নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনার বাক্যগুলো এমসিকিউ পদ্ধতিতে বাক্যের ব্লাঙ্কগুলো পূরণ করতে হবে এবং সঠিক অপশনটি নির্ণয় করতে হবে এবং সেটি হবে বাক্যটির ওই উত্তর। তো প্রথম সেন্টেন্স হলো টিম ড্যাশ ওয়ার্ক টুমরো। টিম আগামীকাল কর্মস্থলে যাবেন না। এখানে ওয়ার্ক কথার দ্বারা কর্মস্থল বা ওয়ার্ক প্লেস বোঝানো হয়েছে। আগামীকাল কর্মস্থলে যাবেন না এই ফিউচার ধারণাটি প্রকাশের জন্য গোয়িং টু ব্যবহার করতে হবে। এখানে ইজন্ট গোয়িং টুই হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হলো টিম ইজন্ট গোয়িং টু ওয়ার্ক টুমরো। সেন্টেন্স নাম্বার 2, আই ডোন্ট লাইক কফি ড্যাশ ডু আই। দুজনে কথা হচ্ছে, আমি কফি পান পছন্দ করি না। অন্যজন বলছে আমিও ঠিক অনুরূপ কাজ করি। এখানে একজন বলছেন আমি কফি পান পছন্দ করি না, সাথে সাথে অন্যজন বলছেন তিনিও কফি পান পছন্দ করেন না। এখানে বাক্যের প্যাটার্নের সাথে মিল রেখে নাইদারের পরে ইনভার্সন হয়েছে, অর্থাৎ আই ডু না হয়ে ডু আই হয়েছে, উল্টে গিয়েছে। এখন পুরো বাক্য হলো আই ডোন্ট লাইক কফি নাইদার ডু আই। সেন্টেন্স নাম্বার 3, we would never have had the accident if you dash so fast. আমরা কখনো দুর্ঘটনার কবলে পড়তাম না যদি আপনি এত দ্রুত গাড়ি না চালাতে থাকতেন। এখানে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 অনুযায়ী মেইন ক্লজের টেন্স আছে। এখন ইফ ক্লজে বাক্যের ধারা অনুযায়ী পাস্ট পারফেক্টের পরিবর্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। হ্যাডন্ট বিন ড্রাইভিং এটি সঠিক অপশন। পুরো বাক্য হলো উই উড নেভার হ্যাভ হ্যাড দ্য অ্যাক্সিডেন্ট ইফ ইউ হ্যাডন্ট বিন ড্রাইভিং সো ফাস্ট। সেন্টেন্স নাম্বার 4, she has been dash of murdering her husband. তার স্বামীকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। কাউকে হত্যা করা হলে বিচারের পূর্ব পর্যন্ত অ্যাকিউজড হলো অভিযুক্তের আইনগত অবস্থান, তাই তাকে অ্যাকিউজড বলা হয়। এখন এখানে বি অপশনই সঠিক উত্তর। আর পুরো বাক্যটি হলো she has been accused of murdering her husband. Sentence number 5, eat dash my brother. আমি আমার ভাইকে শেষবার দেখার পর দীর্ঘদিন পার হয়ে গেছে। এখানে বক্তা বর্তমানে কথা বলছে, তবে তার ভাইয়ের সাথে দেখা হওয়ার ব্যাপারটি পূর্বের এবং পাস্ট টেন্সের। এখানে ইজ এইজেস সিন্স আই স সঠিক অপশন। পুরো বাক্য হলো ইট ইজ এইজেস সিন্স আই স মাই ব্রাদার। সেন্টেন্স নাম্বার 6, ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। তুমি কি গতকাল হেঁটে স্কুলে গিয়েছিলে? গতকালের ঘটনা পাস্ট টেন্সের এবং এটি একটি ইন্টারোগেটিভ বাক্য, তাই ডিড ইউ ওয়াকই সঠিক অপশন। পুরো বাক্যটি হলো ডিড ইউ ওয়াক টু স্কুল ইয়েস্টারডে। সেন্টেন্স নাম্বার 7, হাউ লং ড্যাশ ইংলিশ। কতদিন ধরে তুমি ইংরেজি শিখছো? লক্ষ্য করুন এই বাক্যটিতে হাউ লং কথাটি আছে। এখানে বুঝতে হবে কতদিন ধরে ইংরেজি শেখার কাজটি চলছে তা জানতে চাওয়া হয়েছে, তাই
সি অপশনের হ্যাভ ইউ বিন লার্নিং এটি সঠিক আনসার। পুরো বাক্যটি হলো হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। সেন্টেন্স নাম্বার 8, দেয়ার আরন্ট ড্যাশ পিপল হিয়ার। এখানে অনেক মানুষ নেই। এখানে এ লট হবে না, চারটে অপশনের মধ্যে এ লট আছে, এ লট হবে না, এরপরে অপ নেই, এছাড়া সাম হবে না। এখন মাস ও মেনি, এর মধ্যে মেনিই হবে, মানুষের সংখ্যা নিয়ে কথা এখানে। পুরো বাক্যটি হলো দেয়ার আরন্ট মেনি পিপল হিয়ার। সেন্টেন্স নাম্বার 9, দ্য ডক্টর গেভ মি এ ড্যাশ ফর সাম মেডিসিন। ডাক্তার আমাকে একটি ব্যবস্থাপত্র লিখে দিয়েছিলেন। ডাক্তার ঔষধের নাম লিখে দিলে তাকে প্রেসক্রিপশনই বলে। পুরো বাক্যটি হলো দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ফর সাম মেডিসিন। সেন্টেন্স নাম্বার 10, আই এম ফেড আপ ড্যাশ দিস এক্সারসাইজ। এই অনুশীলনীটি করতে গিয়ে আমি বেশ বিরক্ত। এখানে উইথ ডুইংই সঠিক অপশন। পুরো বাক্য হলো আই এম ফেড আপ উইথ ডুইং দিস এক্সারসাইজ। সেন্টেন্স নাম্বার 11, ইজ জো ড্যাশ ক্রিস। একজনের নাম জো আর একজনের নাম ক্রিস। জো কি ক্রিসের চেয়ে লম্বা বা ক্রিসের সমান উঁচু? এখানে অ্যাজ টল অ্যাজ ই সঠিক অপশন। পুরো বাক্যটি হলো ইজ জো অ্যাজ টল অ্যাজ ক্রিস। সেন্টেন্স নাম্বার 12, ইউ ড্যাশ বেটার সি এ ডক্টর। তুমি বরং একজন ডাক্তার দেখাও। কাউকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করে এরপরে শুধু ইনফিনিটিভ উইদাউট টু ইনফিনিটিভ হয়। পুরো বাক্যটি হলো ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। সেন্টেন্স নাম্বার 13, ইউ ড্যাশ দ্য ক্লিনিং। আই উড হ্যাভ ডান ইট টুনাইট। তোমার ক্লিনিংয়ের কাজটি না করলেও চলতো, আমি আজ রাতে ওই কাজটি করতে পারতাম। এখানকার দ্বিতীয় বাক্যটি অনুসরণ করে বলা যায় ডিডন্ট হ্যাভ ডান ই সঠিক অপশন। পুরো বাক্যটি হলো ইউ ডিডন্ট হ্যাভ ডান দ্য ক্লিনিং, আই উড হ্যাভ ডান ইট টুনাইট। সেন্টেন্স নাম্বার 14, ডিড ইউ স্পিক টু জুলিয়েট? নো, আই হ্যাভ ড্যাশ সিন হার। তুমি কি জুলিয়েটের সাথে কথা বলেছিলে? না, তার সাথে আমার কদাচিৎ দেখা হয়। দুজনের কথা হচ্ছে। বাক্যটির ধারাবাহিকতা অনুযায়ী হার্ডলি হলো সঠিক অপশন। সম্পূর্ণ বাক্যটি হলো ডিড ইউ স্পিক টু জুলিয়েট? নো, আই হ্যাভ হার্ডলি সিন হার। সেন্টেন্স নাম্বার 15, আই কাম ড্যাশ ইংল্যান্ড। আমি ইংল্যান্ড থেকে এসেছি। এখানে এই বাক্যে ইংল্যান্ড থেকে এসেছি কথা দ্বারা ইংল্যান্ডের অধিবাসী এটি বোঝাচ্ছে। এখানে ফ্রম ইজ সঠিক অপশন। পুরো বাক্যটি হলো আই কাম ফ্রম ইংল্যান্ড। সেন্টেন্স নাম্বার 16, বাই দিস টাইম নেক্সট ইয়ার আই ড্যাশ অল মাই এক্সামস। আগামী বছর এই সময়ের মধ্যে আমার সকল পরীক্ষা শেষ হয়ে যাবে। কোনো একটি সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে, এরূপ হলে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এখানে উইল হ্যাভ টেকেন হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হলো বাই দিস টাইম নেক্সট ইয়ার আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সামস। সেন্টেন্স নাম্বার 17, I went to the shop dash some chocolate. আমি কিছু চকলেট কিনতে দোকানে গিয়েছিলাম। এখানে টু বাই হলো কারেক্ট অপশন। পুরো বাক্যটি হচ্ছে আই ওয়েন্ট টু দ্য শপ টু বাই সাম চকলেট।
সেন্টেন্স নাম্বার 18, হোয়ার ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস প্লিজ? অনুগ্রহ করে বলুন সবচেয়ে কাছের ডাকঘরটি কোনখানে রয়েছে। এখানে সবচেয়ে কাছের পোস্ট অফিস বোঝাতে দ্য নিয়ারেস্ট হবে এবং মূল বাক্যে দি আছে, ডেফিনিট আর্টিকেল দি আছে, তাই নিয়ারেস্টই হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হলো, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস প্লিজ? সেন্টেন্স নাম্বার 19, ইফ ওনলি আই ড্যাশ রিচার, যদি আমি আরও ধনী হতাম। এখানে একটি অবাস্তবায়নযোগ্য কল্পনা করা হয়েছে। এসব ক্ষেত্রে ভার্ব হয় ওয়ার। পুরো বাক্য হলো, ইফ ওনলি আই ওয়ার রিচার। দ্য লাস্ট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 20, ইউ শুড ড্যাশ সুইমিং, তোমার সাঁতার কাটার অভ্যাস করা উচিত। এখানে সি অপশনের টেক আপ দ্বারা সাঁতার কাটা কাজটি গ্রহণ করার পরামর্শ বোঝাচ্ছে, এটি সঠিক চয়েস। তাহলে পুরো বাক্যটি হচ্ছে, ইউ শুড টেক আপ সুইমিং। 20টি বাক্য শেষ হলো। অনুগ্রহ করে এর পরের ভিডিওটি দেখুন। সকলকে ধন্যবাদ।